অ্যাপেলের লোগো অর্ধেক খাওয়া কেন? এটি খুবই জনপ্রিয় প্রশ্ন, যা অনেক মানুষের মনে কিউরিওসিটি জাগায়। আজকে আমরা এই প্রশ্নের উত্তরই খুঁজে বের করার চেষ্টা করব। হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখেছেন অ্যাপেলের লোগোতে একটি আপেল আছে, যেটি অর্ধেক খাওয়া। আপেলের লোগো ডিজাইন করা হয়েছিল 1977 সালে। কোম্পানির লোগো ডিজাইনের জন্য বিজ্ঞাপন সংস্থা রেইজেস ম্যাককিনানের শরণাপন্ন হয় এবং এটি ডিজাইন করেছিলেন রব জেনপ। প্রথম দিকে অ্যাপলের লোগোটি ছিল একটি আপেলের ছবি। রব জেনপ তখন ভাবলেন একটি সহজ এবং ক্লিন লোগো তৈরি করবে, যা কিনা যে কোনো জায়গায় সুন্দরভাবে প্রদর্শিত হতে পারে। এজন্য তিনি আপেলের একটি সাদাসিধে ইমেজ তৈরি করলেন, যেটি আধা খাওয়া হতে পারে। এটি প্রযুক্তির প্রবাহ এবং আপেলের উদ্ভাবনশীলতার প্রতীক হিসেবেই দাঁড়িয়ে যায়। তাছাড়া আপেলের লোগোটি সরাসরি বসিয়ে দিলে অনেকে এটিকে অন্য ফল মনে করতে পারে। আপেল শেপটি ভালো মতো নাও বুঝতে পারে। এজন্যই এটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কেউ লোগোটি দেখলেই আপেলের কথা মনে করে। শুরুর দিকে আপেলের লোগোটির ভিতরে কয়েকটি কালার দ্বারা আবরণ দেওয়া ছিল। ধীরে ধীরে এটি পরিবর্তন হয়ে বর্তমান আপেল লোগোর ডিজাইনে এসেছে। তবে 2016 সালে একটি ইন্টারভিউতে রব জেনপ বিষয়টি আরও ভালোভাবে ক্লিয়ার করেন এবং বলেন অ্যাপল ছাড়া বেশ কয়েকটি ফল রয়েছে যা অ্যাপেল শেপের মতোই। এই সকল ফলের শেপ থেকে আলাদা করার জন্য অ্যাপেলের ডিজাইনটি এমন করা হয়েছে, অর্থাৎ অর্ধেক খাওয়া। অনেকেই মনে করেন যে লোগোটির এই ডিজাইনটি আদম ও ইভের আপেল বা স্বর্গীয় আপেল গল্পের একটি ইঙ্গিত, কিন্তু বাস্তবে ধারণাগুলোর সাথে অ্যাপলের কোনো সম্পর্ক নেই। লোগোটি শুধু একটি সিম্পল, আধুনিক ও আকর্ষণীয় ডিজাইন হিসেবে বিবেচিত হয়। অ্যাপলের লোগো আসলে প্রযুক্তির বিশ্বে একটি নতুন এবং সৃজনশীল ভাবনার প্রতীক। এটি একটি নতুন সম্ভাবনার প্রতীক হিসেবেও কাজ করে, যা আমাদের নতুন কিছু শিখতে এবং উদ্ভাবনী ভাবনা তৈরি করতে উৎসাহিত করে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত রাখবেন, আর শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, আমি ছিলাম আঞ্জিলা সুলতানা, আর আপনি দেখছেন বাংলা ইউনিক ওয়ার্ল্ড।